হেয়ার ফলের সমস্যাটা অত্যাধিক বেড়ে যায়। তাই আমি নানা ধরনের প্রোডাক্ট ইউজ করেছিলাম, হেয়ার ফলটা বেড়ে যেত। তো দ্যাটস ওয়াই আমি হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিই। যদি কোনো স্টুডেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করার চিন্তাভাবনা করে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে হেয়ার ট্রিট তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। আর এখানে যারা আছে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স। আমি আপনাদের সার্ভিস পেয়ে আসলেও সন্তুষ্ট। আসলে একটা ভালো সেশন ছিল। হ্যালো, আমি অনিক। আমার একটা অনেক বড় সমস্যা ছিল হেয়ার লাইনের কারেকশন নিয়ে। আমার যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়েছে, তারপর থেকে আমার হেয়ার ফলের সমস্যাটা অত্যাধিক বেড়ে যায়। তো এতে হয়েছে কি, আমার হেয়ার ডেন্সিটিটা কমে গিয়েছে, হেয়ার লাইনটা আস্তে আস্তে পিছন দিকে চলে যাচ্ছিল। এই অবস্থায় আমি নানা ধরনের প্রোডাক্ট ইউজ করেছিলাম। দেখা গিয়েছে যে এটাতে আপনি স্বাভাবিকভাবেই কিছু হয়তো বেবি হেয়ার আসতো, বাট আমি যদি ইউজ করা অফ করে দিতাম, তখন সেটা আবার চলে যেত, হেয়ার ফলটা বেড়ে যেত। এরপরে আমি আসলে সিদ্ধান্ত নেই হেয়ার ট্রান্সপ্লান্টের। আমি নানাভাবে সোশ্যাল মিডিয়া প্লাস যে সমস্ত ওয়েবসাইট আছে, এগুলোতে আমি সার্চ করা শুরু করি। আমি বেশ কয়েকটা জায়গা ফোনের থ্রুতে বা কলের থ্রুতে আমি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেছি। শেষমেশ আমি হেয়ার ট্রিটের একটা ওয়েবসাইট থেকে আমি জানতে পারি যে এখানেও হেয়ার ট্রান্সপ্লান্ট করানো হয়। যেহেতু আমি নিজেও উত্তরাতে থাকি, সো আমি এখানে সরাসরি এসে ডাক্তারের সাথে কথা বলি। তো ওনারা আমাকে 3000 গ্রাফট সাজেস্ট করেন। অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলাম যে আসলে একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। তো দ্যাটস ওয়াই আমি হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিই। তো আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ডেট ছিল। তো আজকে সকাল থেকে আমি এখানে আসলে এসেছিলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। কিছু প্রয়োজনীয় যে মেডিসিনগুলো, সেগুলো দিয়েছে। যেসব ফর্মালিটিস আছে সেই সব ফর্মালিটিস পূরণ করা হয়েছে। পিআরপির জন্য ব্লাড নিয়েছিল। পরে আমার সেশনটা স্টার্ট হয়। দেন তারা আমার একটা ন্যাচারাল হেয়ার লাইন ড্র করবে। তারপর অবশ্য তারা আমার কাছে সাজেশন চেয়েছিল যে এখানে আমি কিছু চাচ্ছি কি না চাচ্ছি, মানে কেমন লাইন চাচ্ছি আর কি। আমার কাছে মনে হয়েছে যে তারা একটা ন্যাচারাল হেয়ার লাইন ড্র করেছেন। আর এখানে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স। এরপর তারা আমার চুল, আমার হেয়ার ট্রিম করানোর পর আমাকে আসলে ওটিতে নেওয়া হয়। তারপর ওরা আমাকে আমার পছন্দ মতো বা আমার যদি কোনো অসুবিধা হচ্ছে কি না, এসব কিছু জিজ্ঞেস করে। এছাড়া আমাদের ওটিতে একটা সবসময়ের জন্য একটা ডক্টর থাকেন, যিনি আমার প্রথমে এসে আমার সব যাবতীয় যত টেস্ট আছে এগুলো সব চেক করেছেন। আমার ব্লাড প্রেশার প্লাস আদার্স যে চেক আপগুলো, এগুলো তিনি সম্পূর্ণ করছেন। করার পর এখন যেটা হয়েছে, তারপর আমার ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে ওটিতে গিয়ে বাকি কাজ আস্তে আস্তে শুরু হয়েছে। তারা আমাকে আমার সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করেছে। আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো জিজ্ঞেস করেছে। সো আমি আমার সুবিধা মতো কমফোর্টেবলি হেয়ার ট্রান্সপ্লান্ট করাই ফেলছি আর কি। তো তারা প্রথমে আমার 3000 গ্রাফট উঠিয়েছে আমার ডোনার এরিয়া থেকে। আসলে পিআরপি দিয়ে শুরু হয়, বাকি তারপর হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ হয়। আর এখন যেটা হচ্ছে, এটা আমার হলো ফাইনাল হেয়ার ট্রান্সপ্লান্টের পরের অবস্থা। তো টোটাল আমাদের যেই সার্ভিস, বিশেষ করে আমরা আপনার যে হেয়ার লাইনটা কারেকশন করে দিয়েছি, আমরা আপনার মেথডটা ছিল সাফায়ার এফইউতে একদম হেয়ার লাইন কারেকশন, যেটা সর্বোচ্চ ডিএনসিসি ঘন করে আমরা কিন্তু এটা করে দিয়েছি। তো ট্রান্সপ্লান্টের পরে আপনি যে দেখলেন, তো দেখার পরে এখন আপনার এই ট্রান্সপ্লান্ট দেখে কি মনে হচ্ছে? আসলে আমার ট্রান্সপ্লান্ট দেখার পরে এটাই মনে হচ্ছে যে ডেনসিটি আমার কাছে ঠিক লাগছে। মানে এই বিষয়ে আসলে আমার এখানে কোনো কমপ্লেইন নেই, কারণ আমি অলরেডি আমাকে দেখে আসলে আমি একটু সন্তুষ্টই হয়েছি। তো আমাদের এই সার্ভিস পেয়ে আপনি কি সন্তুষ্ট? জি, আমি আপনাদের সার্ভিস পেয়ে আসলেও সন্তুষ্ট। আসলে একটা ভালো সেশন ছিল। আমাদের 10-এ কত দিবেন? আমি যদি বলি 10-এ যদি মার্কিং করতে হয়, তাহলে আমি আসলে 10-এ 10ই দেওয়ার চেষ্টা করবো আর কি। কারণ আমার মোটামুটি সবই ভালো লাগছে, আপনাদের সার্ভিস প্লাস ডক্টর যারা ছিল, তাদের ট্রিটমেন্ট, তাদের মানে আমার সাথে ইন্টারাক্ট করার ধরন, সবই আমার কাছে আসলে ফ্রেন্ডলি মনে হয়েছে। আপনার মতো অনেকে আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, যাদের আপনার মতো কন্ডিশন হেয়ার লাইন কারেকশন করতে চায়, নির্ভরযোগ্য যে একটা প্রতিষ্ঠান এরকম তারা খুঁজে পাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে হেয়ার ট্রিট কেমন হতে পারে, আপনি সাজেশন কি করবেন? আমার মতে যদি কোনো স্টুডেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করার চিন্তাভাবনা করে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে হেয়ার ট্রিট তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। কারণ এখানে যে আমাদের যে ডক্টর আছেন, ওনার সাথে আমি প্রথমত আমার অবস্থার কথা শেয়ার করি। তো উনি আমাকে, যেহেতু স্টুডেন্ট, সো উনি আমাকে আসলে খুবই ভালোভাবে হেল্প করার চেষ্টা করেছেন। ইভেন আমি ওনার সাথে আমার যে সমস্যাটা, এটা আমি যখন ওনার সাথে শেয়ার করেছি, তো উনি আমাকে একটা বেস্ট সলিউশন দিয়েছে। সো আমার কাছে মনে হয় যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চান বা ডিসিশন নিতে চান, তারা হেয়ার ট্রিটে একবার হলেও ভিজিট করতে পারেন আর কি। জি, ধন্যবাদ আমাদের আশরাফুল আলম অনিক ভাইকে। ধৈর্য ধরে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত সার্জারি চললো।
তো আমরা আশা করছি সামনের ওনার রেজাল্ট অনেক চমৎকার আসবে। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, ইনশাল্লাহ আমাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করে উনি চললে আশা করছি রেজাল্ট অনেক ভালো আসবে। আমরা পরবর্তীতে আশরাফুল্লাহ আলম অনেক ভাইয়ের আপডেট তথ্য আপনাদেরকে দিব, যখন রেজাল্ট আসবে তখন দেখাবো ওনার রেজাল্টের কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আশরাফুল্লাহ আলম অনেক ভাইকে হেয়ার ট্রিটের প্রতি আস্থা রাখার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।